সমিতা বাংলা ইউটিউব চ্যানেল। আজকে আমরা শুরু করছি ইন্টারেস্ট অন ড্রয়িংস। আমরা আগেও বলেছি যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে যে প্রোফর্মা যখন করেছিলাম তখন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের ক্রেডিট সাইডে বাই নেট প্রফিট, যেটা আমাদের ট্রান্সফার হয়ে এসেছিল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে, এবং তারপরেই ক্রেডিট সাইডে দেওয়া ছিল ইন্টারেস্ট অন ড্রয়িংস। অর্থাৎ পার্টনাররা তাদের নিজের প্রয়োজনে ব্যবসা থেকে যখন টাকা ড্র করছে তখন সেটাকে আমরা ড্রয়িংস বলি, এবং তার উপরে যখন ইন্টারেস্ট চার্জ করা হয় তখনই বলা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস। কারণ ইন্টারেস্ট অন ড্রয়িংসের ক্ষেত্রে আমাদের কতগুলো ফ্যাক্টর আছে, সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস। প্রথমে এক নম্বর কি না, পার্টনারশিপ ডিডে যদি কোনো উল্লেখ না থাকে যে ইন্টারেস্ট অন ড্রয়িংসের প্রসঙ্গে, তাহলে পরে নো ইন্টারেস্ট অন ড্রয়িংস শুড বি ক্রেডিটেড ইন দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। অর্থাৎ পার্টনারশিপ ডিড যদি সাইলেন্ট থাকে, সাইলেন্ট থাকলে কি হবে না, নো ইন্টারেস্ট অন ড্রয়িংস, কোনো ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করা যাবে না। যদি পার্টনারশিপ ডিডে ইন্টারেস্ট অন ড্রয়িংস বাবদ কিছু বলে দেওয়া না থাকে তাহলে কোনো ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করা যাবে না। দু নম্বর কি না, ইন্টারেস্ট অন ড্রয়িং পার্টনারশিপ ডিডে এটা বলেছি যে সাইলেন্ট যদি থাকে, কিন্তু ইফ দেয়ার ইজ নো পার্টনারশিপ ডিড, পার্টনারশিপ ডিড যদি না থাকে তাহলে পরে কি না, কোনো রকম ভাবে ইন্টারেস্ট অন ড্রয়িংস হবে না। নো ইন্টারেস্ট অন ড্রয়িংস, কোনো ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করা যাবে না। তাহলে দুটো কেস আমি বললাম। এক নম্বর হচ্ছে পার্টনারশিপ ডিড আছে কিন্তু ইন্টারেস্ট অন ড্রয়িং সম্বন্ধে সেখানে কিছু বলে দেওয়া নেই, তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং চার্জ করা যাবে না। এবারে পার্টনারশিপ ডিড নেই, তাহলে এবারে ইন্টারেস্ট অন ড্রয়িং সম্বন্ধে অনেক কিছু থাকতে পারে কোশ্চেন। নো ইন্টারেস্ট অন ড্রয়িং শুড বি ক্রেডিটেড ইন দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। নেক্সট 3 নম্বর, এবারে পার্টনারশিপ ডিডে বলে দিয়েছে, পার্টনারশিপ ডিডে কিন্তু বলে দিয়েছে যে প্রফিট অ্যান্ড এই আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংসটা দেওয়া হবে। ইন্টারেস্ট অন ড্রয়িংসের ব্যাপারে পার্টনারশিপ ডিডে বলে দিয়েছে। তো তখন আমরা অর্থাৎ ডেফিনিট প্রভিশন ইন দ্য পার্টনারশিপ ডিড, পার্টনারশিপ ডিডে ডেফিনিট প্রভিশন করা আছে অ্যাবাউট ইন্টারেস্ট অন ড্রয়িংস, তাহলে কি হবে, ইন্টারেস্ট অন ড্রয়িংস শুড বি ক্রেডিটেড ইন দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, দেন ইন্টারেস্ট অন drawings should be credited
to profit and loss appropriation account. অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে তখনই আমরা চার্জ করতে পারবো যদি পার্টনারশিপের ডিডে কোনো সেরকম ডেফিনিট প্রভিশন থাকে। এবারই আমরা যে মেন জায়গায় যাব, তাহলে এই তিনটে জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। পার্টনারশিপ ডিড আছে, বাট ইন্টারেস্ট অন ড্রয়িংসের ব্যাপারে সেখানে কিছু বললো না, তাহলে কোনো ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করা যাবে না। পার্টনারশিপ ডিড নেই, ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড নো ইন্টারেস্ট অন ড্রয়িংস, কোনো ইন্টারেস্ট অন ড্রয়িংস থাকবে না। সেখানে কোশ্চেনে বলে দেওয়া থাকলেও থাকবে না, মানে চার্জ করা যাবে না ইন্টারেস্ট অন ড্রয়িংস, প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট সাইডে আসবে। তাহলে কি কখন আসবে? যদি ডেফিনিট প্রভিশন থাকে ইন দ্য পার্টনারশিপ ডিডে, তখনই আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস বাবদ ক্রেডিট করতে পারবো। এবারে এই ইন্টারেস্ট অন ড্রয়িংস এইটা ক্যালকুলেশন করতে গেলে ছেলেমেয়েরা প্রায়ই অনেক সময় অসুবিধা বোধ করে। তো সেই জন্য ইন্টারেস্ট অন ড্রয়িংসে বিভিন্ন পর্যায় আছে, সেই পর্যায়গুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। কি কি না, আমরা প্রথম আসছি ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস, প্রথম কেস নাম্বার 1 আমি ধরছি, কেস 1। এখন আমি ড্রয়িংস আমাদের প্রতি মাসের প্রথমে যদি হয়, ইফ drawings are made at the first day of each month. If drawings are made at the first day of each month, প্রত্যেক মাসের প্রথমে আমরা ড্রয়িংস করছি, তাহলে এখানে প্রথম যে টাকাটা ড্রয়িংস করলো সেটা 12 মাস খাটলো, তার 12 মাসের ইন্টারেস্ট। তারপরের টাকাটা 11 মাসের ইন্টারেস্ট, তারপরের টাকাটা 10 মাসের ইন্টারেস্ট। এইভাবে আমাকে ক্যালকুলেশন করে যেতে হবে টু ফাইন্ড আউট দ্য অ্যাকচুয়াল ইন্টারেস্ট অন ড্রয়িংস। সাপোজ আমি ধরে নিচ্ছি যে ইফ ড্রয়িংস আর মেড at the first day of each month by equal amount, প্রতি মাসে সে একই ধরনের নিয়েছে। তাহলে আমি প্রথমে ক্যালকুলেশন কিভাবে করবো? দেখো, ক্যালকুলেশন আমি করছি। প্রথম 1000 ইন্টু, যদি রেট অফ ইন্টারেস্ট আমাদের 6% হয়, 6% PA পার annum। ইন্টারেস্ট অন ড্রয়িংস হচ্ছে অ্যাট দি রেট অফ 6% পার annum, এবং প্রত্যেক মাসের প্রথমে তারা 1000 টাকা করে কি করছে, প্রত্যেক মাসে ড্রয়িংস করছে, ড্রয়িংস। আর এটা হচ্ছে ইন্টারেস্ট রেট। তাহলে আমরা কি করবো? প্রথমটা কি হচ্ছে আমাদের 6% হলো। দ্বিতীয় মাসে যখন আসছি তখন 1000 ইন্টু 6% ইন্টু 11/12, 1000 ইন্টু 6% ইন্টু 10/12 equal to 1000 into 6% into 9/12, 1000 into 6% into 8/12, 7/12, 6/12, 1000 into 6% into 1000 into 6% into 6/12, তারপরে 1000 into 6% into
5/12, 1000 into 6% into 4/12, 1000 এই মানে এখানটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে 1 2 60 65 55 50 45 40 35 30 25 20 15 10 5 মোট কত টাকা হচ্ছে 5 5 10 5 15 5 20 5 25 5 30 শূন্য হাতে 3 एक 4 एक 5 5 2 7 8 9 10 11 12 13 14 15 15 8 23 23 23 10 33 6 39 390 টাকা তাহলে এইভাবে যদি 1000 এরকম প্রতি মাসের প্রথমে নেয় তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি কি ইন্টারেস্ট অন ড্রয়িংস 390 টাকা হচ্ছে। আর পরীক্ষায় যদি এইরকম কোশ্চেন দেয় তাহলে পরে আমাদেরকে এইরকম ভাবে ওয়ার্কিংসে দেখাতে গেলে অনেক টাইম নিয়ে নেবে। সেই জন্য একটা শর্টকাট ফর্মুলা আছে, সেই শর্টকাট ফর্মুলাটা তোমরা সবাই মনে রাখো। If drawings are made at the first day of each month by equal amount, তাহলে কি হবে না আমরা করব সেক্ষেত্রে মান্থলি ড্রয়িংস কত 1000, অর্থাৎ আমাদের ফর্মুলাটা আগে লিখি। মান্থলি ড্রয়িংস drawing into percentage given into 6.5। তাহলে অঙ্কটা দেখে নিই, এটা মান্থলি ড্রয়িংস কত 1000 into percentage 6/100 into 6.5, তাহলে কত আসছে গুণ করলে কত হবে 6 10 60 আর 6.5 360 আর 30 সমান 390 টাকা। তাহলে আমরা এইরকম করে দেখেছিলাম যে প্রথম টাকাটা 12 মাস কেটেছে, তারপরটা 11 মাস কেটেছে, তারপরেটা এরকম করে খাটলে আমাদের কত টাকা হয়েছিল 390, আর আমাদের শর্টকাট ফর্মুলায়ও কি হয়ে গেল 390 টাকা। তাহলে এই 390 টাকা হয়ে গেলে পরে আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস কত হলো 390 টাকা আমরা চার্জ করব। তাহলে আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে মান্থলি ড্রয়িং ইনটু পার্সেন্টেজ গিভেন ইনটু 6.5 ইনটু 6.5। এখন আমরা এটা মুখস্থ রাখবো, কিন্তু কেন আমরা 6.5 করছি, এই 6.5টা কেন করি? দেখো প্রথম টাকাটা আমাদের কত 11 মাস কেটেছে, এই 12 মাস কেটেছে, তারপরে 11, তারপরে 10, তারপরে 9 8 7 6 5 4 3 2 1, যোগ করলে কত হচ্ছে 11 12 23 10 33 42 8 50, 2 1 3 3 6 4 10 10 10 11 21 21 7 28, মানে 50 প্লাস 28 সমান কত 78। ঠিক আছে, এটাকে আমরা এক মাসের রেসপেক্টে বের করব না 78 ডিভাইডেড বাই 12 সমান কত না 78 ইন্টু 12 12 6 72 6 0 12 5 60 6.5।
তাহলে 78 আমরা প্রথম টাকাটা 12 মাস কেটেছে, তারপরে 11 কেটেছে, তারপরে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এরকম করে কেটেছে। তাহলে আমরা করলাম কত? 6.5। তাহলে এইভাবে আমরা 6.5টা নিয়ে এসেছি। তাহলে এটা গেল আমাদের 1 নম্বর উদাহরণ। ইফ ড্রয়িংস আর মেড অ্যাট দি ফার্স্ট ডে অফ ইচ মান্থ, প্রতি মাসের প্রথমে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা ব্যবসা থেকে নিজেদের প্রয়োজনে উত্তোলন করছি। এবারে কেস নাম্বার 2। এবারে আমরা বলছি ইফ ড্রয়িংস আর মেড অ্যাট দি এন্ড অফ ইচ মান্থ বাই ইকুয়াল অ্যামাউন্ট, অর্থাৎ প্রতি মাসের শেষে আমরা এইভাবে ড্রয়িংসটা করছি একটা নির্দিষ্ট পরিমাণ। আমি ধরে নিচ্ছি ওইটা আগের এক্সাম্পলটা, যে 1000 টাকা করে প্রতি মাসের শেষে সে ড্রয়িংস করছে এবং রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6%। তাহলে কি হবে? তাহলে প্রথম টাকাটা আমাদের এই 12 মাস খাটেনি, কারণ প্রতি মাসের শেষে নিয়েছে। তাহলে প্রথম মাসের, ধরো জানুয়ারি মাসের শেষে যদি টাকা নেয়, তাহলে ওই টাকাটা 11 মাস কেটেছে। তাহলে আমার আগের এক্সাম্পলে আর সব ঠিক থাকবে, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, এটা সব একই রকম থাকবে, কিন্তু এই 12টা থাকবে না। অর্থাৎ আমাদের এই 78 থেকে 12টা বাদ চলে যাবে। তাহলে 12 বাদ চলে গেলে কত হচ্ছে না 6, আর এখানে কত 6। তাহলে এটাকে আমরা কি করব, 12 দিয়ে ভাগ করলে কত হবে 5.5। তাহলে সুতরাং আগের ফর্মুলায় আমরা শুধু ওই 6.5 এর জায়গায় 5.5 করব। এবং ইন্টারেস্ট কত হওয়া উচিত? ইন্টারেস্ট দেখো গত যে আমরা করেছিলাম সেখানে প্রথম এটা ছিল আমাদের 60 টাকা। তাহলে 390 থেকে 60 বাদ দিলে কত? 330 টাকা। তাহলে দেখি আমরা ক্যালকুলেশন করি। তাহলে ইন্টু 5.5, তারপরে ক্যালকুলেশন করে দেখি আমাদের 10 × 60, 60 ইন্টু 5.5, তাহলে 0, 6 × 5 = 30, 0 হাতে 3, 6 × 5 = 30, 3 × 33, 330 টাকা। আর 330 টাকা আমাদের বেরিয়ে গেছে। তাহলে এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা, যে ইফ ড্রয়িংস আর মেড অ্যাট দি এন্ড অফ ইচ মান্থ বাই ইকুয়াল অ্যামাউন্ট, দেন formula will be monthly drawings into percentage given into 5.5। ঠিক আছে, এটা গেল আমাদের 2 নম্বর কেস নাম্বার 2। তাহলে if drawings are made, আমরা আগে বলেছিলাম if drawings are made at the first day of each month by equal amount। এবারে আমরা বলছি if drawings are made at the end of each month by equal amount। নেক্সট এবারে কেস নাম্বার 3 তে আসছি। কেস নাম্বার 3, if drawings are made at the middle of each month, at the end না করে এবারে আসছি আমরা middle of each month, at the middle of each month, তাহলে প্রথম টাকাটা আমাদের 11 মাস 15 দিন খেটেছে 11.5, তারপরে 10.5, এইরকম করে ক্যালকুলেশন করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ফর্মুলা এসে দাঁড়াবে আমাদের if drawings are made at the middle of each month, তখন হয়ে যাবে এটা 1/2 monthly drawings into percentage given into 6 months, অর্থাৎ কি 1/2। এটা করে দিলেই হয়ে যাবে ফর্মুলা। তো if drawings are made at the middle of each month by equal amount, then formula will be monthly drawings into percentage given into half। এটা তোমরা খাতায় তুলে রাখো এবং একটু মনে রাখতে হবে। পরীক্ষার হলে তো আর ওইভাবে ক্যালকুলেশন করে যাবে না যে 11.5 এটা খাটছে, তারপরে টাকাটা 10.5 খাটছে, ওইভাবে ক্যালকুলেশন করা যাবে না। একটু মনে রাখতে হবে যে মাসের মাঝখানে যদি ড্রয়িংস করে তাহলে আমরা যা হবে মান্থলি ড্রয়িংস ইন্টু পার্সেন্টেজ গিভিং ইন্টু হাফ। নেক্সট আমরা আসছি case number 4, if drawings are made at the
if drawings are made at the beginning of each quarter, beginning of each quarter, যদি প্রতি কোয়ার্টারের প্রথমে যদি ড্রয়িংস করে তাহলে আমরা কি করব ক্যালকুলেশন। If drawings are made at the beginning of each quarter, অর্থাৎ 3 মাস অন্তর প্রথমেই আমরা একটা টাকা তুলে নিচ্ছি, তারপরে আবার 3 মাস অন্তর আমরা এরকম করে টাকা তুলছি। ধরো জানুয়ারি মাসের প্রথমে টাকা তুললাম, বলতে বিগিনিং অফ ইচ মান্থ, তাহলে জানুয়ারি মাসে টাকা তুললাম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হয়ে গেল, আবার এপ্রিল মাসে টাকা তুললাম, এপ্রিল মে জুন হয়ে গেল, জুলাই মাসে টাকা তুললাম, জুলাই আগস্ট সেপ্টেম্বর হয়ে গেল, অক্টোবরে তুললাম, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 4 বার আমরা টাকা তুললাম। তাহলে যদি এরকম থাকে তখন আমরা কি করব না, কোয়ার্টারলি ড্রয়িংস into percentage given into 2.5 into 2.5, ঠিক আছে, কোয়ার্টারলি ড্রয়িংস into percentage given into 2.5। তাহলে যদি ড্রয়িংসটা আমাদের বিগিনিং অফ ইচ কোয়ার্টার হয় তাহলে কোয়ার্টারলি ড্রয়িংস যেটা হবে ইন্টু পার্সেন্টেজ গিভেন ইন্টু 2.5, মনে থাকবে। এবারে যদি এটা বিগিনিং অফ না করে যদি এন্ড অফ ইচ কোয়ার্টার বলে, ইফ ড্রয়িংস আর মেড অ্যাট দি এন্ড অফ ইচ কোয়ার্টার বা ইকুয়াল অ্যামাউন্ট, তখন কি হবে, কোয়ার্টারলি ড্রয়িংস ইন্টু পার্সেন্টেজ গিভেন ইন্টু 1.5, এইটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে if drawings are made at the end of each quarter, then quarterly drawings into percentage given into 1.5। এইবারে এটা কেস নাম্বার 5 হয়ে গেল, কেস নাম্বার 5। এবারে আমরা আসবো যে ইন্টারেস্ট অন ড্রয়িংস এর ক্ষেত্রে আমরা কি করছি না, প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট সাইডে এটা লিখছি। ইন্টারেস্ট অন ড্রয়িংস এর এগুলো ডেটগুলো বলে দিয়েছে, যার ফলে আমরা ডেট ওয়াইজ কনসিডার করে ফর্মুলা একটু মনে রাখলেই আমাদের হয়ে যাবে। কিন্তু এমন সময় কিছু বলতে পারে যে ড্রয়িংস করেছে মিস্টার এ, সে হয়তো একটা 2000 টাকার ড্রয়িংস করেছে, বি এত টাকা একটা ড্রয়িংস করেছে, সি অমুক টাকা একটা ড্রয়িংস করেছে, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6%, কিন্তু কে কবে ড্রয়িংস করেছে সেটা কিন্তু বলেনি। ডেট অফ ড্রয়িং ইজ নট মেনশন ইন দ্য কোশ্চেন পেপার, ডেট অফ ড্রয়িংস আর নট মেনশন ইন দ্য কোশ্চেন পেপার। ইফ ড্রয়িংস আর মেড at the if drawings are made but date of drawings are not given, ড্রয়িংস করা হয়েছে কিন্তু ডেট অফ ড্রয়িংসটা দেওয়া হয়, কে কবে ড্র করেছে সেটা কিন্তু বলে দেওয়া নেই কোশ্চেন পেপারে। তখন আমরা কি করব, তখন আমাদেরকে একটা ফুট নোট দিতে হবে যে আই অ্যাজিউম দ্যাট দ্য ড্রয়িংস হ্যাভ বিন মেড অ্যাট দ্য মিডল অফ দ্য ইয়ার, অর্থাৎ 6 মাসের উপরে করতে হবে। অর্থাৎ ড্রয়িংস অ্যামাউন্ট
drawings amount into percentage given into half. কিন্তু নোট আমাদেরকে লিখতে হবে I assume that the drawings have been made at the middle of the year. এইটা আমাদেরকে মনে রাখতে হবে। তো আমি প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দেবো। আগে থিওরি পোর্শনটা আমি করে যাই, একটা করে অঙ্ক করিয়ে দিলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ড্রয়িংসের ব্যাপারে যা কিছু থাকলো এর বাইরে আর ড্রয়িংসের ব্যাপারে কিছু থাকবে না তোমাদের, আশা করি। ঠিক আছে? এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।